ক্ষুধা লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। সন্তানের মুখে কথা শুনে মা ঝরঝর করে কেঁদে সাথে সাথে অ্যারেঞ্জ করে দিলে খানা রেডি। সন্তান হাত ধুতে যাচ্ছে, মা সন্তানের হাতটা ধরে নিয়ে বলেন, না রে মা, তুই হাতে তুলে খাবি না। বাপ মরা মে তুই, তোরে আমি গালে তুলে খাওয়াতে পারি না। তুই যদি আমার কাছে থাকতিস, তোর নিজের জামা কাপড় তোর কাচতে হতো না, তোর নিজের বিছানা তোর করতে হতো না, তোর মশারি টুকুন তোর খাটাতে হতো না। আমি মা তোরে আমার আদরের ছায়া করে তোরে রাখতাম, বড় করতাম। আজ বছরের পর বছর, মাসের পর মাস তুই আমার কাছে নাই, কেউ আমারে মা বলে ডাকে না। আমার পাশের বাড়ির সন্তান স্কুল থেকে যখন বাড়ি ফেরে মা 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 করে চিৎকার দেয়, মাটা দৌড় দিয়ে গিয়ে কোলে তুলে তাকে যেন কত দিনের হারানো সন্তান খুঁজে পেয়েছে, কত আদর করে। আমার তখন বড় কষ্ট হয়, মারে তুই যদি আমার সামনে থাকতিস, আমাকে মা মা বলে ডাক দিতিস, আমার কলিজাটা ঠান্ডা হয়ে। আজ তুই হাতে তুলে খাবি না, তোর হাত খাওয়ার দরকার নাই, আর দুটো দিন ঘরে থাকবি, আমি মা তোর হাতে তুলে খাইয়ে গালে তুলে খাইয়ে দেব। কি খাবি বল? গোস্ত দিয়ে মাছ দিয়ে বাচ্চাটারে খাইয়ে হাত মুখ ধুইয়ে দিয়েছে। শুক্রবার হয়ে গেছে, বাচ্চাটা মাদ্রাসায় যাবে, আসরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত মাদ্রাসায় হাজিরা দিতে হবে।